বাংলাদেশে ইউথ ডিভিডেন্ড শক্তি নাকি সংকট তা জানার আগে চলুন আমরা জেনে আসি ইউথ ডিভিডেন্ড কি। ইউথ ডিভিডেন্ড অর্থ হলো তরুণ জনগোষ্ঠীর লাভ্যাংশ। সোজা বাংলা ভাষায় 15 থেকে 35 বছর বয়সী তরুণদের ব্যবহার করে রাষ্ট্রের উন্নয়ন করার সোনালী সুযোগ। বর্তমান বাংলাদেশে 15 থেকে 35 বছর বয়সী তরুণ জনগোষ্ঠীর সংখ্যা 6.2 কোটি, যা কাজ করার ইতিহাসে সক্ষম মানুষের সংখ্যা সর্বোচ্চ এবং শিশু ও বৃদ্ধার সংখ্যা তুলনামূলক কম। যেই সমস্যা নিয়ে বর্তমানে জাপান এবং জার্মানি চিন্তিত আছে, আমরা সেই সমস্যার বিপরীতে আছি। সোজা কথায় দেশ চালানোর ইঞ্জিন এখন তরুণদের হাতে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি তাদের সঠিকভাবে ব্যবহার করতে পারছি? উত্তর হলো না। কারণ আমাদের দেশে গড়বাঁধা থিওরিক্যাল পড়াশোনার কারণে প্রত্যেকটা ছাত্র প্র্যাকটিক্যাল পড়াশোনার থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে পড়াশোনা শেষ করেও চাকরির ক্ষেত্রে তাদের হতে হয় বৈষম্যের শিকার এবং ধীরে ধীরে বেড়ে যায় শিক্ষিত বেকারের সংখ্যা। দুঃখের বিষয় হলো, আমাদের সরকার কখনোই এই তরুণ জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করেনি, বরং নির্বাচন আসলে তাদেরকে কোনোভাবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য তারা মরিয়া হয়ে থাকে। সরকারের এইসব অদক্ষ পদক্ষেপের কারণে রাস্তায় প্রাণ দিতে হয় অসংখ্য তরুণদের। যদি আমরা এই ইউথ ডিভিডেন্ড তরুণদের ব্যবহার করতে পারি, তাহলে আমাদের দেশে কি কি পরিবর্তন আসবে? আসলে এটা বলে বোঝানো যাবে না যে আমাদের দেশে যদি আমরা এই ইউথ ডিভিডেন্ড জনগোষ্ঠীকে ব্যবহার করতে পারি কি কি পরিবর্তন আসবে। কারণ একটি দেশের তরুণরা যখন দেশের উন্নয়ন কাজে লেগে যায়, বেকারত্বের সমস্যা থেকে মুক্তি পায়, তাহলে সেই দেশ কতটুকু উন্নত হবে তা বর্তমান চীনকে দেখলেই বুঝতে পারি। বর্তমানে চীন কিন্তু কখনোই এমন ছিল না। একসময় চীনে দুর্ভিক্ষের কারণে লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করছিল। সেই সময় পার করার জন্য যখন শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়িয়ে দেওয়া হলো, তখন আস্তে আস্তে চীন হয়ে উঠল বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে একটি। যদি আমরা আমাদের এই তরুণ জনগোষ্ঠীকে ঠিক একইভাবে শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়িয়ে দিয়ে, গবেষণা ক্ষেত্রে বাজেট বাড়িয়ে দিয়ে তাদেরকে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের দেশ সেই উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে গিয়ে দাঁড়াতে পারবে এবং আমাদের দেশের তরুণরা বিশ্ব রাজনীতিতে প্রভাব রাখতে শুরু করবে। একটি আত্মনির্ভরশীল জাতি ছাড়া কখনোই একটি আত্মমর্যাদাশীল জাতি গঠন করা যায় না।